হামের উপসর্গ নিয়ে প্রতিনিয়ত হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। সহকর্মী হাবিবুর রহমান অভি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অভি, আপনি কোন হাসপাতালে রয়েছেন এবং সেই হাসপাতালে আজকে চিত্র কি, এবং গত 24 ঘন্টায় হামে আক্রান্ত সংখ্যা কেমন দেখেছেন, কোনো মৃত্যুর ঘটনা আছে কিনা, এবং মানে হামের এই সংখ্যা, মৃত্যুর সংখ্যা কমে আসছে কিনা সেটিও একটু জানাবেন, কারণ টিকাদান তো কর্মসূচি শুরু হয়েছে। হয়তো 1,01,000 ক্রস করবে এই হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা। তবে আমরা যে হাসপাতালে রয়েছে, এই হাসপাতালে ভেতরে আমরা গিয়েছিলাম কিছুক্ষণ আগে। সেখানকার যে চিত্র আমরা দেখলাম যে সেখানে কিন্তু এখনো কোনো বেড খালি নেই, বরং প্রত্যেকটা বেডেই রোগীতে একরকম পরিপূর্ণ আছে। এবং এখানে শিশুরা একরকম সংগ্রাম করছে, তাদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও কিন্তু সংগ্রাম করছে, কারণ অনেকেই 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরেও এখানে ভর্তি আছে। আর যে ব্যাপারটা আপনাকে জানিয়ে রাখি, আগে কেবল হাম থেকে মুক্তি পেলেই যে পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছে তা না। হাম থেকে সুস্থ হওয়ার পর বাড়িতে ফিরেও দেখা যাচ্ছে যে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানান রোগে কিন্তু শিশুরা আক্রান্ত হচ্ছে। আর যেই স্বস্তির খবর সেটি হচ্ছে যে এই যে আমরা বলছি যে 1,01,000-এর মতো হাম ও হামে আক্রান্ত রোগীর সংখ্যা, হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা, এটি যেমন একটি বড় সংখ্যা, তেমনি সুস্থ হয়ে বাড়ি ফেরার যে সংখ্যাটাও কিন্তু বড়। প্রায় 73,000 রোগী তারা কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অর্থাৎ এই রেটটা বলা যায় যে 70 থেকে 75% রোগী কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরছে। যদিও বাড়ি ফেরার পর তারা নতুন নতুন রোগে কিন্তু আক্রান্ত হচ্ছেন। তো চিকিৎসকরা বলছেন যে হাম থেকে সুস্থ হওয়া মানে যে পুরোপুরি সংখ্যা কেটে যাচ্ছে ব্যাপারটা তা না, বরং তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরও একটু আলাদা রুমে রাখা এবং তার জন্য বাড়তি সতর্ক থাকে এবং তাকে তরল খাবার খাওয়ানো, তাকে পুষ্টিকর খাবার খাওয়ানো এবং তার দিকে আলাদা নজর রাখার জন্য কিন্তু চিকিৎসকরা বারবার পরামর্শ দিচ্ছেন। যে ব্যাপারটা আপনাকে জানিয়ে রাখে যে এই হাসপাতালে কিন্তু বেড সংখ্যা খালি নেই। তবে ঢাকার যে মহাখালী ডিএনসিসি হাসপাতাল রয়েছে, যেটি এখন হামের বিশেষায়িত হাসপাতাল, সেখানে কিন্তু বেড সংখ্যা খালি আছে। অর্থাৎ তারা প্রতিনিয়ত তাদের বেড সংখ্যা যেগুলো রয়েছে তারা উপযোগী করছেন রোগীদের জন্য, এবং রোগীদের জন্য তারা প্রস্তুত করছেন। আর যে মৃত্যুর সংখ্যা যেটি বলছেন যে এটা কমছে কিনা, আমরা যে গেল 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ঈদের পরবর্তী যে সময় আমরা দেখছি যে কিছুটা কমে এসছে মৃত্যুর সংখ্যা। আমরা দেখছি যে 5 জন, 6 জন, 4 জন এরকম রোগী মারা যাচ্ছে সারা দেশে, যেটি ঈদের আগে আমরা দেখেছি 12 জন, 13 জন, 17 জন পর্যন্ত। কিন্তু শনাক্তের সংখ্যা আসলে সেভাবে কমছে না, কারণ এখনও শনাক্তের সংখ্যা প্রতিদিনই 1000-এর কাছাকাছি বা 1000 ক্রস করছে। তো হাসপাতালে এখনও কিন্তু রোগী বাড়ছে এবং হামের উপসর্গ নিয়ে তারা ভর্তি হচ্ছে। কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরছে এবং কারো পক্ষে আসলে সম্ভব হচ্ছে না। আর এই হাসপাতালে আজকে এখন পর্যন্ত ভর্তি আছে 105 জন রোগী এবং নতুন করে ভর্তি হয়েছে 20 থেকে 22 জন রোগী। তো এই ছিল হামের সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ অভি।